সিলেট জেলা শহরের সাথে বিকল্প সড়ক নিয়ে অস্বস্তিতে রয়েছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাবাসী। আন্তঃ উপজেলা সংযোগ এই সড়কের ৯ কিলোমিটারের অংশের অর্ধেক বছরের পর বছর ইট সুরকি উঠে খানাখন্দ গড়তে থাকে। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে সংস্কার কাজের কারণে তাদের দুর্ভোগের অবসান হচ্ছে না। একসাথে কাজটা হইলে কাজটা মজবুত হইল বা নষ্ট হইলেও একসাথে হইল। তারা কাজটা জানি না কিতার লাগি 1 কিলোমিটার 2 কিলোমিটার করিয়া এত এত মানে বাড়ি গাড়ি ঘোড়া চলাফেরা করে। 3টা উপজেলার গাড়ি এই রাস্তায় এখন যাতায়াত করে। এত বিজি আমি মনে করি না এই ফুড সিলেটের মাঝে যে আর কোনো রাস্তা আছে বলিয়া। তাহলে এই রাস্তাটার আমরা চাই আর সংস্কার হোক, উন্নত মানের একটা কাজ হোক, রাস্তাটা আরও একটু বাড়াইয়া বড় করে করা হোক একসাথে। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, এই গর্তগুলা দিনের বেলা দেখা গেলেও রাত্রের বেলা দেখা যায় না, অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। আমরা যখন রাত্রের বেলায় এই দিকে যাতায়াত করি খুবই অসুবিধা হয় আমাদের জন্য। এটা তো আমরা নিশ্চয়ই দেখি, এটা গত যখন কাজ হয়েছিল তখনও এটা এই সমস্যা হয়েছিল যে অর্ধেক কাজ হয়েছে, কিছুদিন পরে আরও অর্ধেক এরকম হয়। দেখা যায় যে অর্ধেক কাজ হতে হতে যে অর্ধেক কাজ হয়েছিল সেই অর্ধেক ভেঙে যায় রাস্তাগুলো। আর বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন তো এই গর্তগুলা পানিতে লোড থাকে, তখন বোঝা যায় না যে কোথায় গর্ত আর কোথায় পিচ, তখন আমাদের এই অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। বিয়ানীবাজার পৌর শহর থেকে চন্দরপুর পর্যন্ত ৯ কিলোমিটার সড়কটি ১৯৯৮ সালে পাকাকরণ করা হয়। এরপর থেকে সড়কের বিয়ানীবাজার অংশের ৪.৫ কিলোমিটার সংস্কার হলে চন্দরপুর অংশের ৪.৫ কিলোমিটার থাকছে বেহাল দশায়। একইভাবে চন্দরপুর অংশ সংস্কার হলে বিয়ানীবাজার অংশে চলাচল দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে গত ২৫ বছরের বেশি সময় থেকে অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছেন ২ উপজেলার ৭ ইউনিয়নের লাখো মানুষ। বিয়ানীবাজার চন্দরপুর সড়কের পৌরসভার দাসগ্রাম বালিকা স্কুলের সম্মুখ, বিজিবি ৫২ ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকা, লাসাইতলা, মাথিউরা বাজার, পূর্বপাড় ও মিনারাই অংশে খানাখন্দ, অসংখ্য ছোট বড় গর্ত রয়েছে। বহু জায়গায় পলেস্তারা উঠে গিয়ে ইট সুরকি বেরিয়ে পড়েছে। এই সড়ক পাকা হওয়ার পর থেকে একসাথে সংস্কার হয়নি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, অর্ধেক রাস্তা ভালো থাকলে অর্ধেক সবসময় খারাপ থাকে। আগানো দেখলাম ভাই রাস্তায় রিপেয়ারিং হইল, খুব বেশি ভাঙ্গা আছিল বা রিপেয়ারিং হইল, এগুলার দিকে আবার সারা রাস্তা জার্গি চিটি এটা খাম তো জুইত নাই, 2 নম্বর খাম করা হয়। এটা এই সাইডে তো গাছ বিরিক থাকে আর একটু পানি টেপরা পানি পড়ে না, একলগে খাম হইলো তো ধারাবাহিক খাম হইলো না। খাম তো এক সাইড ভালো হয়, এক সাইড বাদ হয়, তা 2 নম্বরে খাম করি যায়, কিন্তু খাম ঠিক রাস্তা তো ঠিক তো নাই। রাস্তার খাসটা আসলে ধারাবাহিক ভাবে একসাথে হয় না, না হওয়ার কারণেও দেখা যায় যে 2 কিলোমিটার সুন্দর কাজ হয়েছে, ওখানে যারা এখন রিপেয়ারিং করেছে একটু দুর্বল খাম, মানে দুর্বল খামের কারণে রাস্তা অত দ্রুত ভাঙ্গি যায়। আরও সমস্যা হয়েছে গিয়া রাস্তার 2 পাশে অতিরিক্ত গাছের ডালপালা থাকার কারণে এই ডালপালার বেগর পানি বা কুয়াশার চেবড়া পইরা রাস্তার বেশি সময় ভিজা থাকে, আর এই ভিজা থাকার কারণে রাস্তার আর মনে করুক আপনার ভাঙ্গন বেশি দ্রুত হয়ে যায়। মেরামত করার জন্য পৃথক একটি স্কিম পাঠানো হয়েছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি আগামীতে একসাথে সংস্কার করা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে। সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, কাঙ্ক্ষিত সুফল পাওয়ার লক্ষ্যে সংস্কার পরিকল্পনা করা হবে। রাস্তাগুলো সম্পর্কে আমরা জানি অনেকগুলো রাস্তায় হচ্ছে জরাজীর্ণ অবস্থায় আছে। আমরা নানা জায়গায় যেখানে ফান্ডিং এর ব্যবস্থা করা যেতে পারে সেখানে চেষ্টা করছি। আমরা আশা করছি এই বছরে কিছু রাস্তার কাজ হবে রেগুলার মেনটেন্যান্সের আন্ডারে। এছাড়াও যেগুলো হচ্ছে বিশেষভাবে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, আমরা ইতিমধ্যে অধিদপ্তর মিনিস্ট্রিকে লিখেছি। আশা করছি যেহেতু অর্থ বছরের শুরু, আমরা এই বছর অন্তত কিছুটা সুফল পাবো। আমরা এখন যেটা চাচ্ছি বা সরকার যেটা চাচ্ছি, যে কোনো ডেভেলপমেন্ট প্রয়োজন সাস্টেনেবল হয়, মানে এরকম না যে কোনোভাবে একটা করলাম আপাতত একটা সলিউশন হলো, তারপরে আবার ধরেন বছরখানেক 2 বছর পরে আবার জরাজীর্ণ অবস্থায় তৈরি হয়। ফলে আপনারা দেখতে পাবেন এখন আমরা যে কাজগুলো করছি বা যে কাজগুলো ভবিষ্যতে করবো, আমরা এমনভাবে করার চেষ্টা হবে যাতে এটা দীর্ঘস্থায়ী হয়, যেতটুকু কাজ হবে সেটা যেন ভালোভাবে হয়। মানে এক পাশ থেকে শুরু করলে অন্য পাশে গিয়ে যখন শেষ হয় তখন প্রথম পাশ নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ যাতে এই বিষয়গুলো না হয়। আর যেহেতু 9 কিলোমিটার, আমরা চেষ্টা করব এটা একবারে যদি করা যায় করার জন্য। গত 4 বছরে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে সড়কটি 2 ভাগে সংস্কার করা হয়। কোটি টাকা
ব্যয় হলেও শুধু পরিকল্পনার গাফিলতির কারণে দুই উপজেলার মানুষ সুফল পাচ্ছে না। সৈয়দা আখি হক, এবিটিভি।